সবাই হচ্ছে একটু স্ক্রিনের দিকে তাকান। আজকে আমরা ডাটাবেস ডাউনলোড করব, ঠিক আছে? তো আমরা PostgreSQL ইউজ করব। তো PostgreSQL, ঠিক আছে? এই ডাউনলোড দেখতে পাচ্ছেন? তো ডাউনলোডে ক্লিক করব। এই যে ডাউনলোড চলে আসছে। ওকে, PostgreSQL। এটার মধ্যে এই যে দেখেন উইন্ডোজের চিহ্ন আসছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লেখাটা একটু দেখতে কেমন, এই যে ডাউনলোড দি ইনস্টলার দেখতে পাচ্ছেন? এটাতে ক্লিক করবেন। করছেন? করার পরে দেখেন লেটেস্ট একটা ভার্সন আছে 18.4। এই যে উইন্ডোজের দিকে আসবেন, উইন্ডোজের উপরে এইখানে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হওয়া শুরু করে দিবেন। ওকে, এই যে ওপেন শুরু, ঠিক আছে? এই যে এখানে ডাউনলোড হচ্ছে। আমার এখানে 7 মিনিট দেখাচ্ছে, আপনাদের কত মিনিট লাগুক, ঠিক আছে? তো এটা ইনস্টল হইতে থাক, আর একদিকে আপনারা রকেট উড়ান, ঠিক আছে? এতটুকু করেন। আমার ডাউনলোড কমপ্লিট হয়েছে। এই যে আমার ডাউনলোড কমপ্লিট, এখানে ক্লিক করলাম। এটা একটা এই exe ফাইল, বুঝছেন? আমরা exe ফাইল, যার কারণে এখানে ইয়েস ক্লিক করলে সে কি করবে, ইনস্টলেশনে যাবে, ঠিক আছে? যদি জিপ থাকতো তাহলে আনজিপ করে তারপরে exe ফাইলে কাজ করতে হবে। exe মানেই হচ্ছে এক্সিকিউটিং ফাইল, ঠিক আছে? ওকে, ওকে। আমার এবার নেক্সট আসছে, রাইট? নেক্সট আবার যেটা আছে সেটা ডিফল্ট রেখে দেবো, নেক্সট। এরপরে আমরা এই যে এখানকার যে স্ট্যাক বিল্ডার আছে এটাকে আনচেক করব, বুঝতে পারছি? তাহলে আমাদের খালি একটাই কাজ, কি করা? আনচেক করা। স্ট্যাক বিল্ডারটাকে আনচেক করা, বাকি সব ঠিক থাকবে। এরপরে আমরা কি করব, নেক্সট, আবার নেক্সট। এখানে একটা পাসওয়ার্ড দিব, সবাই একটাই পাসওয়ার্ড দিবেন, কমন অ্যাডমিন। কি দিবেন? অ্যাডমিন। আনচেক হবে। আর সবাই সবাই পাসওয়ার্ড দিবেন হচ্ছে কে? অ্যাডমিন। সবাই, ঠিক আছে? যেন আপনাদের পরে যে কেউ আসে তার যেন প্রবলেম না হয়। সব নেক্সট নেক্সট করে চলে যাবেন, শেষ। ও এখন ইনস্টল হবে। তাহলে আপনারা কি করবেন, একবার খালি আনচেক করবেন আর পাসওয়ার্ড দিবেন কি, অ্যাডমিন অ্যাডমিন অ্যাডমিন, তারপরে নেক্সট নেক্সট করে ইনস্টল, ঠিক আছে? ইনস্টল হোক। আমার ইনস্টলেশন শেষ হয়ে গেলে কি করব, এই যে এইখানে গিয়ে আমরা কি করতে পারি, আচ্ছা আপনাদের আরেকটু সহজ করে দিই। সহজটা এরকম, আপনারা W3 তে যাবেন। এই যে এইখানে গিয়ে সার্চ করবেন যে PostgreSQL কোথায় আছে, PostgreSQL, ঠিক আছে? এই যে PostgreSQL, রাইট? পেয়ে গেছি। আচ্ছা, ইনস্টলেশন এটা তো আমরা অলরেডি করে ফেললাম। এখানে যা যা বলছে এগুলো আমরা অলরেডি করছি, ঠিক আছে? এখানে বলা আছে, আমরা সেগুলো করে ফেলছি। এবার আপনি গেট স্টার্টেড এ যান। যাওয়ার পরে সে আপনাকে বলবে যে এসকিউএল সেল কে খুঁজে পাবেন, আর হচ্ছে পিজি অ্যাডমিন 4। একটা হচ্ছে সেল, মানে ওই যে কমান্ড লিখে লিখে কাজ করতে হয়, আরেকটা হচ্ছে গুই, মানে জাস্ট ক্লিক করে করে কাজ করবেন, বুঝতে পারছি? দুটাই করা যায়। তাই আমরা দুটাকে খুঁজি। একটা হলো এসকিউএল সেল, দেখতে পাচ্ছেন? এসকিউএল সেল, এটাতে ক্লিক করলে আমাদের এখানে জিনিস আসছে, বলতে সার্ভার কোনটা কানেক্ট করব। তা আমার তো লোকাল হোস্ট মানে কি, লোকাল মেশিনে যেটা চলে। তা এটা এটা কি ঠিক আছে না? তাহলে আমার কিছু লেখার দরকার নেই, এন্টার দিব। সবাই বুঝছি? আচ্ছা, এরপরে ডাটাবেস পোস্টগ্রেস, এটাও আমার ওটাই আছে, তাহলে ওটাই এন্টার। তারপরে পোর্ট, এটাই ডিফল্ট, ওকে। ইউজার নেম কিছুই দিই নেই, ওকে। এখন পাসওয়ার্ডটা কি দিব, ওই যে অ্যাডমিন যেটা দেওয়া আছে এটা। কিন্তু এখানে পাসওয়ার্ড লিখতে গেলে মনে হবে যে এখানে মনে হয় উঠতেছে না, ওটা আপনার দেখার দরকার নেই। আপনি জাস্ট আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে এন্টার দিয়ে দিবেন, দিলেই দেখবেন এরকম একটা জায়গা চলে আসছে। এখান থেকে আপনি কি করতে পারেন, ভার্সন চেক করতে পারেন। সিলেক্ট ভার্সন, পাঁচ ব্র্যাকেট দিয়ে একটা কোলন দিবেন, না টার্মিনেটর সাইন যেটা বলা হয়, এটা না দিলে আপনার কি শেষ হবে না। তো এটা দিলে আপনি দেখতে পাবেন যে আপনার কত ভার্সনের এটা ডাউনলোড হয়েছে, বুঝতে পারছি? এটা গেল এইভাবে। আর যদি আপনি গুই দিয়ে করতে চান তাহলে কি করবো, এখানে পিজি অ্যাডমিন 4 এটাতে ক্লিক করবেন, দেখবেন যে একটা কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো একই কাজ আপনি ওটা দিয়েও করতে পারবেন। হুম,
ও এটা হচ্ছে ইয়া এসকিউএল সেল, এসকিউএল সেল, এসকিউএল লিখলেই চলে আসবে। এরপরে আমরা কি করব, এই যে সার্ভার আছে না, এই সার্ভারে ক্লিক করলে আমার এখানে পাসওয়ার্ড চাবে, বুঝতে পারছি? তাহলে আমরা কি করব, এখানে কোন পাসওয়ার্ড দেব, অ্যাডমিন, যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম, রাইট? তারপরে আমরা এখানে ওকে দেই, তাহলে আমাদের দেখবেন ডাটাবেস চলে আসছে। এই ডাটাবেসের ভিতরে এই যে দেখবেন পোস্টগ্রেস চলে আসছে, এই যে পোস্টগ্রেস, এটা হলো বিল্ডিং ডাটাবেস। আমরা চাইলে নতুন করে একটা ডাটাবেস বানাইতে পারি, কিভাবে? এই যে ডাটাবেসের উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে ক্রিয়েট নামে অপশন আসবে, এখানে ক্লিক করব, ডাটাবেসে ক্লিক করব, তাহলে আমার কি নতুন ডাটাবেস তৈরি করে, তো মাইডিবি দিয়ে আমরা কি করলাম, আমাদের একটা ডাটাবেস বানাই দিলাম। অথবা আপনি আপনার মতো করে লিখতে পারেন মাইডিবি, ডিবি মানে কি ডাটাবেস, ঠিক আছে? সেভ দিলেন, একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যায়, এই যে দেখেন মাইডিবি তৈরি হয়েছে। এখন এটার ভিতরে আমরা কমান্ড দিব, তাহলে কিভাবে দিব, আমরা এটাতে সিলেক্ট করব, করার পরে এই যে এখানে কুয়েরি টুল নামে একটা জিনিস আছে, এটাতে ক্লিক করলে আমার একটা কুয়েরি অপশন চলে আসবে, বুঝতে পারছি? এখন এখান থেকে আপনি চাইলে ওই যে সিলেক্ট ভার্সন যেটা আমরা ওখানে লিখলাম, এখানে লিখলেও কি হয়ে যাবে, আমরা দেখতে পাবো সিলেক্ট ভার্সন, এটাতে শেষ। এখন এখানে রান করব, দেখবেন এখানে ভার্সন চলে আসছে 18.4, বুঝতে পারছি? তার মানে ওখানে কমান্ড দিয়ে যা করতে পারবেন এখানে তাই করতে পারবেন। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আসেন। আচ্ছা, আমরা এখন কি করব, এই ডাটাবেসের ভিতরে স্কিমাতে যাব। স্কিমাতে গেলে আমরা দেখতে পাবো টেবিল নামে একটা কি আছে, ঘর আছে, দেখেন স্কিমার ভিতরে টেবিলস আছে। এই টেবিলসে ক্লিক করলে দেখেন কোনো টেবিল আসে না, আসছে কারণ কি আমরা টেবিল বানাই নাই। এখন আমরা এখান থেকে এটাকে কপি করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। তো আমরা এখান থেকে জাস্ট কপি করে এনে আমরা কি করব, আমাদের এই যে দেখেন মাইডিবি যে আমার কানেকশনটা তৈরি করা ছিল ওইখানে এসে পেস্ট করে দিলাম। তারপরে এই যে রান বাটনে ক্লিক করব, রান বাটনে ক্লিক করলে সে আমাকে বলতেছে কোয়েরি রিটার্ন সাকসেসফুলি ইন 150 মিলি সেকেন্ড। 150 মিলি সেকেন্ড মানে কি, 1 মিলি সেকেন্ড সমান কত, 1 সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড, 10 ভাগের 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগ হলে দেড় ভাগে সে 100 মিলি সেকেন্ডে, 100 ভাগের 1 ভাগ। আচ্ছা, তো যাই হোক আমরা বুঝে গেলাম যে খুব দ্রুত, তবে আমার মনে হয় 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, ঠিক আছে? 1000, তাহলে 1000 মানে হচ্ছে প্রায় 1000 ভাগের 150 ভাগে সে কমপ্লিট করতে, মানে 1 সেকেন্ডের কত ন্যানো সেকেন্ডে করে ফেলতেছে, রাইট? তো সে যে টেবিলটা ক্রিয়েট করলো এটা যদি আবার আমরা দেখতে চাই তাহলে এটার জন্য একটা কমান্ড আছে, একটা কমান্ড আছে, সেই কমান্ডটাকে বলা হয় সিলেক্ট, বুঝছি? আচ্ছা, এটা কপি করবে, সিলেক্ট এটা, ঠিক আছে? যেহেতু আমরা হাতে লিখতে পারতেছি না এই জন্য আমরা কি করলাম, কপি করে বসাই দিচ্ছি। তাহলে আগের যেটা আছে ওটা মুছে দিয়ে আবার নতুন করে বসাচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম কার্স। এটার মানে হচ্ছে আগেরটা তো বুঝছি যে প্রথমটা হচ্ছে ক্রিয়েট মানে কি তৈরি করবে, টেবিল মানে কি টেবিল তৈরি করবে, টেবিলের নাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা কলামে আমরা ডিটেইলস দিলাম, কলামের নাম সাথে কি কোন ডাটা টাইপ কতগুলা ক্যারেক্টার নেবে, রাইট? কমা কমা দিয়ে আমরা কলামগুলো দিলাম, লাস্টে আমরা একটা টার্মিনেটর সাইন দিছি, এখানেও কিন্তু লাস্টে একটা টার্মিনেটর সাইন আছে। তো ওইটা দিয়ে আমরা কি করলাম, টেবিল ক্রিয়েট করলাম। আর এবার দেখবো কি টেবিলটা তৈরি হয়েছে কিনা। তাহলে টেবিল দেখার জন্য আমরা কি করব, সিলেক্ট করব। কাকে সিলেক্ট করব, যতগুলা কলাম আছে সবগুলা। তো যদি কলামগুলো সবগুলা করি তাহলে স্টার মানে ওয়াল, আর যদি আলাদা আলাদা ভাবে করি যেমন আমরা ব্র্যান্ড করছিলাম ব্র্যান্ড, তাহলে ব্র্যান্ড কথাটা লিখবো, তারপরে কমা দিয়ে কি লিখছিলাম ইয়ার, তারপরে আর কি লিখছিলাম, এখানে যে সিরিয়ালে লিখবেন ওই সিরিয়ালে আপনার ভ্যালুগুলো আসবে, মডেল, রাইট? মডেল। তাহলে আমরা এই তিনটা কলাম বানাইছিলাম, তাহলে সিলেক্ট করলাম এই তিনটা মডেল ফ্রম কোথায় থেকে, কার্স টেবিল থেকে। তার মানে ফ্রম কি কোথায় থেকে করতেছি, কোন টেবিল থেকে, সেই টেবিলের নামটা বলতে হবে। তারপরে যদি রান করি তাহলে দেখেন ব্র্যান্ড ইয়ার মডেল আসছে। তা আমরা যে সিরিয়ালে এখানে দেখতে চাবো ওই সিরিয়ালে সে এখানে দেখাবে। আমরা যদি এখন স্টার বলি
স্টার মানে কি, যতগুলো কলাম আছে ওই টেবিলে সব টেবিলের সবগুলোই দেখাবে। হ্যাঁ, আগেরগুলা কেটে দেবেন, একবার করে শেষ মানে ওটা কাজ শেষ। হ্যাঁ, ততবারে ওটা মুছে ফেলবো। হ্যাঁ, তো দেখেন এবার কি করছে সে, ব্র্যান্ড তারপর মডেল তারপর ইয়ার দিছে, কোনো ডেটা দেখতে পাচ্ছি, কারণ আমার কোনো ডেটা নাই। এখন কি করব, এই টেবিলের ভিতরে ডেটা ইনসার্ট করব, রাইট? এই ইনসার্ট করার জন্য ইনসার্ট ইনটু নামে একটা কমান্ড আছে। তো এটা আমরা এখানে যাই, এই যে দেখবো ইনসার্ট ইনটু, দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করি, একটু ভিতরে যাই, এই যে দেখেন আমরা কার নামে টেবিল বানাইছি না, এখানে বানানোই আছে। তাহলে এটাকে আগে কপি করে নিয়ে যাই, তারপরে আপনাদেরকে শিখাইতেছি কিভাবে এটা লিখতে হয়, ঠিক আছে? তারপরে আমরা এই কোয়েরিতে আবার এখানে দিয়ে দিলাম। তো এখানে দুইটা জিনিস খেয়াল করার আছে, একটা হচ্ছে ইনসার্ট ইনটু, এটা মানে কি টেবিলের ভিতরে ঢোকাবে। কোন টেবিলের ভিতরে? ইনটু মানে কি চলন্ত, না? তাহলে ইনসার্ট ইনটু কার ভিতরে? কার্স টেবিলের ভিতরে। এখন কার্স টেবিলের কোন কোন কলামে ডেটা রাখবেন সেই কলামগুলোর নাম ফার্স্ট ব্র্যাকেটে বলে দিব, এখানে আর ওই স্টার দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কলামের নাম শুদ্ধভাবে, মানে কোনো বানান ভুল যাবে না, এবং ওখানে যেভাবে বানান দিছেন এখানে সেভাবেই দিতে হবে, কারণ এটা ভ্যারিয়েবলের মতো কাজ করে। তারপরে এখানে কি করব, ভ্যালুস দিব। তার মানে এগুলা কি ছিল? ভ্যারিয়েবল, আর ওই ভ্যারিয়েবলে ভ্যালুস দিতে হবে। তাহলে আপনার এই যে ফোর্ডটা কার ভিতরে যাবে? ব্র্যান্ডে। মাস্টাং কার ভিতরে যাবে? মডেল। আর 1964 কার ভিতরে যাবে? ইয়ার। সবাই বুঝছি? এখন যদি রান করি তাহলে দেখবো এই ভ্যালুটা ঢুকে গেছে। এখন ঢুকে যে গেছে, আমি কি টেবিলের ভিতরে ডেটা দেখতে পাচ্ছি? তাহলে ডেটা দেখার জন্য একটু আগে আমরা একটা কমান্ড দিয়েছিলাম, সেই কমান্ডটাকে আবার দিব, ঠিক আছে? এই যে সিলেক্ট অল ফ্রম কার্ডস, এটাকে যদি দেই তাহলে আবার আমরা দেখতে পাবো যে ব্র্যান্ডের নিচে ফোর্ড আসছে, মডেলের নিচে মাস্টাং, ইয়ারের নিচে 1964। বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা একটা সিরিয়ালের ভ্যালু দিলাম, মানে একটা রো এর ভ্যালু দিছি, তার মানে একটা অবজেক্টের ভ্যালু দিছি, রাইট? এখন আমরা কি করতে পারি? মাল্টিপল অবজেক্টের ভ্যালু দিতে পারি। কিভাবে? আমরা আগে যে ইয়াটা লিখছিলাম না এই কার্ডস এর ভিতরে, এটা এখানে ভ্যালুস দিছি, রাইট? তো ভ্যালুস গুলো আমরা কি করতে পারি? চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমরা কিছু একটা দিলাম, এখানেও কিছু একটা দিলাম, আর ইয়ারটাকে আমরা 65 করে দিলাম, ঠিক আছে? 65। এরপরে আমরা কি করব? কমা দিয়ে আর একটা ভ্যালু লিখবো এবং এটাকে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিব। তাহলে সেম ভাবে এই জিনিসটাকে আমরা কি করব? কমা দিয়ে আরেকটা ভ্যালু দিব। এভাবে যতগুলো আপনি ভ্যালু দিতে চান এই বরাবর সবগুলা ঢুকে যাবে। বুঝতে পারছি? তাহলে প্রথমটাতে আমরা কি দিব? ধরেন একটা ওয়ার্ডই দিলাম, ওয়ার্ডি বানান কি আমি জানি না, যেদিন কিনবো সেদিন মুখস্থ করব, ঠিক আছে? এরপরে দিলাম, এটা কি মডেল কত, কি বলবো, দিলাম এম দিলাম, ঠিক আছে? কত সালের? 2000 সালের মডেল, ঠিক আছে? তো এই যে এরপরে আবার যদি আপনি দিতে চান, আবার কমা দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, ঠিক আছে? যে এরকম হচ্ছে কমা দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, চাইলে এই ডান সাইড বরাবরও দিতে পারেন। এখানে কোনো বামে নিচে উপরে বলে কিছু নাই, আপনি পাশাপাশি লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার মেইন জিনিস হচ্ছে এই যে কোলনটা, কোলন যখন শেষ আপনার লেখা শেষ। আপনি এখন স্পেস দিয়ে দিয়ে লিখতেছেন নাকি লিখতেছেন না, এটা আপনার ব্যাপার। সবাই কি বুঝছি? তাহলে আমার আর বেশি ডাটা দিলাম না, এটাকে এখানেই কি করলাম? রান করে দিলাম। আচ্ছা, রান করে দিলাম অডি, AUDI। আচ্ছা, কি যে করে, আচ্ছা এখানে দেখেন, এখানে মাল্টিপল ভ্যালু আছে না, এগুলোকে আমরা কপি করে নিয়ে এসে কি করব? ভ্যালুর ভিতরে ভরে দেই, ভ্যালুজ এর ভিতরে, এই যে ভ্যালুজ এর ভিতরে এখানে কোলনের আগে ভরে দিলাম, ঠিক আছে? কমা কমা দিয়ে আমার আলাদা করা আছে, ওকে? এখন যদি আমি রান করি তাহলে দেখেন সে বলতেছে এত সেকেন্ডের মধ্যে 3টা ভ্যালু ইনসার্ট হয়েছে। এখানে একটা মজার বিষয় আছে, এই যে এখানে লেখা আছে ইনসার্ট, কয়টা রোতে ভ্যালু গেছে? 3টা। এখন এখানে হচ্ছে মাল্টিপল ভ্যালু দেখানোর জন্য, যেমন 10 এভাবে দেখানোর জন্য এখানে 10, এখন 03 মানে কি? 3টা। তার মানে 3টা আমরা রো কমপ্লিট করছি। বুঝতে পারছি? এই জন্য 3 আসে। এখন আমরা চাইলে আবার কি করতে পারি? পুরো ডাটাটা আবার দেখতে পারি। কিভাবে দেখবো আপনারা বলেন? সিলেক্ট সিলেক্ট স্টার ফ্রম, কোথায় থেকে? কার্স। বানান যেন ঠিক থাকে দিয়ে সেমিকোলন। তাহলে ডেটাগুলো আসছে?
এইভাবে ডাটাবেজের ভিতরে আমরা ডাটাগুলোকে কি করতে পারি, একটা টেবিল তৈরি করতে পারি, ডাটা ইনসার্ট করতে পারি, দেখতে পারি। এখন আমাদের যে কাজ আছে সেটা কি, আপডেট করা, ডিলিট করা। ঠিক আছে, এগুলো আমরা কালকে দেখব। বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত আগে আপনারা প্র্যাকটিস করেন। ক্লিয়ার? ওকে।